বিমানবন্দরের আগুনের ঘটনায় প্রাথমিকভাবে ১,৫০০ কোটি টাকার বাণিজ্যিক ক্ষতির হিসাব দিচ্ছে ব্যবসায়ীরা। যদিও তারা বলছে চূড়ান্ত হিসাব পেতে কিছুটা সময় লাগবে। ক্ষয়ক্ষতির হিসাব এখনও চূড়ান্ত করতে পারেনি সরকারও। ক্ষতিগ্রস্ত কার্গো জোনটি চালু করতে অন্তত ২ সপ্তাহ সময় লাগবে। এখনও জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ। সাইদ আরমানের রিপোর্টে বিস্তারিত। বিমানবন্দরের কার্গো জোনের দৃশ্য এটি রোববার দুপুরে। পোড়া ধ্বংসস্তূপের দৃশ্য দেখে বোঝার উপায় নেই এখানে প্রতিদিন কয়েকশো টন পণ্য পরিবহন হতো। আর এই কার্গো জোনের বাণিজ্য প্রতিদিন কয়েকশো কোটি টাকার বেশি। আকাশপথে আমদানি রপ্তানি বাণিজ্যের সব পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। দৃশ্য দেখে বুঝতে বাকি রইল না আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে সব শেষ করে দিয়ে। বিজিএমই এর একটি দল ধ্বংসস্তূপ পরিদর্শন করেন। তারা বিমানবন্দরে পোড়া কার্গো জোনে দেখা পান আগে থেকে পরিদর্শনে থাকা বাণিজ্য উপদেষ্টার। তাৎক্ষণিক আলোচনায় উঠে এলো জোনটি পুনরায় চালু করতে অন্তত ১৫ দিন লাগতে পারে, আর খরচ পড়বে ২.৫ কোটি টাকা। ভয়াবহ অবস্থা দেখলাম, একেবারে সম্পূর্ণ ইম্পোর্টের সেকশনটা পুড়ে গেছে, সম্পূর্ণ সেকশনটা পুড়ে গেছে। এটা মানে কতটা ভয়াবহ ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা ভীষণ একটা খারাপ অবস্থা ভিতরে। আমাদের কতদিন লাগবে আমরা ঠিক জানি না, ১৫ থেকে ১ মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য। ব্যবসায়ীরা বাইরে এসে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে, জানান প্রায় $১ বিলিয়ন পণ্য পুড়ে ছাই হয়ে গেছে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৫০০ কোটি টাকা। তবে এই হিসাব প্রাথমিক। সবচেয়ে বড় লোকসান দেশের সুনাম। শুধু আমাদের গার্মেন্টস না, অন্য কারো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এইচএস কোডের ব্যাপারে বা ডকুমেন্টেশনে কোনো প্রবলেম হলে ওনারা এটাকে নমনীয়ভাবে দেখবেন। দ্রুত ফ্যাসিলিটেট করে মালগুলা যেন বের করা যায়, যেন জমে না যায়, সেটার স্বার্থে আমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য সেই ধরনের আলাপ হয়েছে ভিতরে। ব্যবসায়ীরা বলেন প্রতিদিন ২০০ থেকে ২৫০ কারখানা আকাশপথে তাদের পণ্য পাঠান, আর বিশেষ সহায়তা দিতে হবে ক্ষতিগ্রস্ত কারখানা মালিকদের। এই ইনসিডেন্টগুলোর জন্য আলটিমেট দায়বদ্ধতা সব চলে এসে ব্যবসায়ীদের কাঁধে। এটার যে লায়াবিলিটি, রেসপন্সিবিলিটি কিন্তু সরকার এটার কোনোভাবে নেয় না। উপদেষ্টা জানালেন ৭২ ঘন্টার পরিবর্তে এখন থেকে পণ্য খালাস করতে হবে ৩৬ ঘন্টায়, আর খালাস করতে হবে সাপ্তাহিক ছুটির দিনেও। ব্যবসায়ীদের উৎসাহিত করতে শুল্ক ছাড় থাকবে সাপ্তাহিক ছুটির দিনে, আর দেরিতে পণ্য ছাড় করতে হলে গুনতে হবে বাড়তি মাশুল। বিজিএমই আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে দ্রুততম সময়ে, এবং আমরাও সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ে এটাকে কিভাবে বের করা যায়, আমরা সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা কাজ করব, যেন পণ্য সরবরাহে কোনো রকম জটিলতা না হয়। আগুনের কারণ এখনও উদ্ঘাটন হয়নি, আর দমকল বাহিনীর গাফিলতিও খতিয়ে দেখছে সরকার। উপদেষ্টা বললেন সবকিছু পরিষ্কার হতে হয়তো আরও কিছুটা সময় লাগবে। ধ্বংসের পরিমাণগত, অর্থনৈতিক পরিমাণ এবং ওজনের পরিমাণ, এই দুটোকে আমরা নির্দিষ্ট করার চেষ্টা করছি, এবং এর সাথে সংশ্লিষ্ট খাত ভিত্তিক নির্ণয়েরও আমরা চেষ্টা করছি। রোববার সকালেও ধোঁয়া বের হতে দেখা যায়, আর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বাইরে ছিলেন অপেক্ষায়। সরকার হিসেবে ২১টি ফ্লাইট বাতিল হয়েছে আগুনের কারণে, তবে সরকার বিলম্ব মাশুল বাতিল করেছে বিমান কোম্পানিগুলোর। এদিকে করণীয় ঠিক করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।